আমার কাছে 10,000 টাকা আছে, এখন এই 10,000 টাকা দিয়ে আমি কি অনলাইনে ব্যবসা শুরু করব নাকি অফলাইনে ব্যবসা শুরু করব, কোনটা করলে ভালো হয়? অ্যান্সার ইজ তোমার যেটা করতে ভালো লাগে ভাই সেটা করো। প্রথম কথা, এই 10,000 টাকা দিয়ে তুমি অনলাইনও করতে পারবা, অফলাইনও করতে পারবা। আমি দুই রকমই মানুষই দেখছি। আচ্ছা, এখন যদি তোমার এরকম হয় যে তুমি 10,000 টাকা দিয়ে অফলাইনে যে সকল ব্যবসা করা যায় সেগুলা করার মতো বর্তমানে তোমার রিস্ক নিতে পারবা না। মানে কি, এখানে সোশ্যাল স্ট্যাটাস চিন্তা করা যায় না। যদি তুমি অফলাইনে 10,000 টাকা দিয়ে ব্যবসা করতে চাও তাহলে সোশ্যাল স্ট্যাটাস চিন্তা করা যায় না। অর্থাৎ একজন ভ্যানে মনে করো কেউ কলা বিক্রি করে, তার সাথে গিয়ে তুমি একটা পার্টনারশিপে তার সাথে ব্যবসা শুরু করলা যে ভাই আপনি কলা বিক্রি করতেছেন, পাশে তরমুজ আর আনারসটা আমার। আচ্ছা, এইরকম যদি তুমি করতে না পারো তাহলে তুমি অনলাইনে করো। ওকে, তার মানে তুমি 10,000 টাকা দিয়ে অনলাইনেও করতে পারবা, অফলাইনেও করতে পারবা। অনলাইনে যদি করো দের ইজ এ ভেরি গুড চান্স, তুমি যদি এরকম ভাবে করতে পারো তুমি দিনের টাকা দিনেই আবার রোল করে 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 করতে পারবা। হ্যাঁ, মনে করো তুমি কারণ বাজারে চলে গেলা, সেখান থেকে বেশ কিছু শাকসবজি নিয়ে এসে সকাল সকাল সেগুলো এলাকার মধ্যে ঝুড়ি দিয়ে কাউকে দিয়ে সেল করাই দিলা। দেখো অনেক আমার কথা শুনে মনে হতে পারে এগুলো কি ফালতু কথা বলতেছে, বাট দিজ আর হ্যাপেনিং। আমাদের আশেপাশে অনেক মানুষ এগুলো করে আসতেছে। সো যেমন আমি এরকম মানুষ চিনি যারা কিনা দেখা গেছে যে চকবাজারে গিয়ে খেলনা কিনে নিয়ে এসে সেটা সে আবার এলাকার আশেপাশে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, স্কুলের আশেপাশে বিক্রি করতেছে, হ্যাঁ যেখানে লোকজন জমাট হচ্ছে তার আশেপাশে খেলনা বিক্রি করতেছে, তার ক্যাশ টাকাটা উঠে আসতেছে আবার কিনে আনতেছে। তার মানে ইট ইজ পসিবল তুমি যদি অফলাইনে করো, নো প্রবলেম। কিন্তু তোমাকে কি করতে হবে ভাই, তোমার সোশ্যাল স্ট্যাটাস নিয়ে তোমার ইগো থাকা যাবে না একদম। কিন্তু তুমি যদি মনে করো না ভাই আমি একটু অনলাইনে ট্রাই করি, দেন ইউ আর অলসো ওয়েলকাম। এখন অনলাইনে করলে যেটা ঘটনা ভাইয়া, তুমি যদি প্রোডাক্ট তোমাকে সোর্স করতে করতে 10,000 টাকা শেষ হয়ে যায়, আচ্ছা, তাহলে তুমি তো আর প্রমোট করতে পারবা না। সো তখন তোমাকে মার্কেট প্লেস অর্থাৎ ফেসবুকের মার্কেট প্লেস বা গ্রুপগুলোতে ঢুকে প্রমোট করতে হবে। ওখানে অনেক রকমের মানে এত সহজ না। সো অনলাইন তুলনামূলক তুমি যদি বলো যে ভাইয়া আমি প্রোডাক্ট সোর্সিংটা আমার কাছে অ্যাভেলেবল, 10,000 টাকা শুধু আমি প্রোডাক্টের কন্টেন্ট বানিয়ে প্রমোশন করতে কাজে দিব, ওকে, অ্যাড রান করবো, ওকে, দেন ইউ আর ওয়েলকাম। 10,000 টাকা দিয়ে মোটামুটি একটা স্টার্ট করতে পারবা। ওকে, খুঁজে বের করবো কিভাবে যে কোনটা আমার ব্যবসা করা উচিত। এক একজন এক রকম স্কিল আছে, এক একজন এক এক এলাকায় থাকে, সেখানে ভালো মন্দ বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, বাট অনেকে সিদ্ধান্ত নিতে পারে না কোথা থেকে শুরু করবে। সেক্ষেত্রে তার কি করা উচিত কিংবা আমার কি করা উচিত? ফ্যান্টাস্টিক। আমি জানি তুমি যেহেতু ব্যবসা করো, আমরা একসাথে কাজ করি, সো তুমি তোমার অডিয়েন্সের হয়ে আসলে প্রশ্নটা করছো। তোমাকে চিনি ফয়সাল, আমি তোমাকে চিনি। তুমি যদি আমাকে বলো ভাইয়া আমার কি নিয়ে ব্যবসা করা উচিত, আমি কিন্তু তোমাকে মাশাআল্লাহ 2-3টা সাজেশন দিতে পারবো। কিন্তু যেই মানুষটা সম্বন্ধে আমি জানি না সেটা নিয়ে আমার সাজেশন দেওয়া খুব রিস্কি। কারণ আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো ব্যবসা করছি ভাইয়া। তার মধ্যে কিছুদিন হলো ব্যবসা একটু শিখছি এবং লাভের মুখ দেখি এবং সাস্টেনেবল বিজনেস গ্রো করতেছে আমাদের আলহামদুলিল্লাহ। এর আগের ব্যবসাগুলোর যদি কথা বলি ভাইয়া, সেগুলো আমি বলবো যে এই ব্যবসা আদৌ আমি করছি কেন। কখনো এমনও গেছে যে তুমি টেলিভিশনের চাঙ্কের বিজনেস বুঝো, টেলিভিশনের টাইম কিনে মানুষ, হ্যাঁ টেলিভিশন মনে করো প্রতি সেকেন্ডকে ভাগ করা যায় ইভেন, সো আমি এতগুলা সেকেন্ড কিনতাম, কিনে এই সময়টা আবার প্রপার ঈদের আগে অথবা ওরকম সময় সেল করব যেন ওই সময়ে এই সময়টার দাম বেশি। আচ্ছা, কি হাস্যকর একটা ব্যবসা ইভেন্ট ছিল, উই ইউজ টু ডু ইট। কিন্তু এখন এসে বুঝি, মানে এটা খুব ভালোভাবে মাথায় নিও ভাইয়া, এখন আমি এটা আমার জন্য বলতেছি, আই ডোন্ট নো এটা অন্য কারোর জন্য কাজে দিবে কিনা। ওকে, এখন আমি এক্স্যাক্টলি সেই ব্যবসাতেই মনোযোগ দিব, আচ্ছা, যেই ব্যবসাটা আমার ভিশনের সাথে যায়। আমি আগে সেই ব্যবসার দিকে আমি হয়তো একসময় বলতাম সেই ব্যবসাতে মনোযোগ দিব যেটা আমার প্যাশনের সাথে যায়। কিন্তু এখন আমি এই সময় এসে আমি বলি যে ভাই প্যাশন কিছু না। এক সময় হয়তো বা গান আমার খুব পছন্দ, আমি ভাবতাম উফ গানের প্রতি আমি প্যাশনেট, অথবা ড্যান্সের প্রতি প্যাশনেট, মুভি বানাবো লাইফে, এটাই আমার প্যাশন। একটা সময় গিয়ে ম্যাচুরিটি যখন মানুষকে হিট করে, রেসপন্সিবিলিটি যখন কাঁধের উপর আসে, দেন ইউ ফাইনালি আন্ডারস্ট্যান্ড মাই ব্রাদার যে প্যাশন কোথায় পালায়। জানলা দিয়ে পালাবে, হ্যাঁ, কোথা দিয়ে যে পালায় আই ডু নট নো। সো সেই সময়ে যেই জিনিসটা তোমাকে বারংবার কাজ করতে নিয়ে আসে, যে দূর সব বাদ দিয়ে পালায়, যে এই জায়গা থেকে তোমাকে বের করে নিয়ে আসে যেই জিনিসটা, কেউ এটাকে বলবে ভাই রেসপন্সিবিলিটি, কেউ বলবে এটা ওটা নানান জিনিস। আমার জন্য এই জিনিসটার নাম হচ্ছে ভাই ভিশন। ভিশন মানে কি? মানে হচ্ছে আমার লাইফের পারপাস কি, আমাকে আল্লাহ কেন বানাইছেন, আমার আসল উদ্দেশ্যের সাথে যখন আমার কাজটা মিলে যায়, সেই ব্যবসা সেই কাজ করতে ফাইনালি আমি মনে হয় আনন্দ পাই। আমি তোমাকে জাস্ট এতটুকু বলি একটা হাদিসের থেকে, এখান থেকে তোমার এই কোয়েশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেই জায়গায় তোমার রিজিক রাখছেন সেই কাজটাকে তোমার জন্য সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ। তার মানে আমি কি জানি এক্স্যাক্টলি কোথায় কোথায় রিজিক রাখছেন? আমরা কি জানি না। তার মানে আমি ট্রাই করতে থাকবো ব্রাদার। রাইট। ইউ ক্যানট আস্ক সাজ্জাদ ভাই আমার জন্য কোন ব্যবসা, আরে ভাই আমি আমার রিজিক আল্লাহ কই রাখছে তাই জানি না, তোর রিজিক কোথায় আছে আমি কেমনে জানি? ইউ জাস্ট গটা ট্রাই এভরি হালাল থিং দ্যাট ইজ পসিবল ফর ইউ নাও। এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে কাছের যেই হালাল কাজগুলো করা পসিবল
চুপচাপ চেষ্টা না করো। থেকে শুরু করে দাও, Right. বসে না থেকে শুরু করে দাও। মনারে Right. মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। মনা তো বলতে পারতো যে আমি $1 billion স্টার্ট আপ করতে সিলিকন ভ্যালি, না ওটা বলে না, বলছে বিলের ধারে গিয়ে ঘাস কাটবো। ঘাস কাটবো। ওর জন্য যেটা সহজ ছিল সেটা দিয়েও শুরু করছে। উদ্দেশ্য কি ছিল, একদম লাস্টে গিয়ে বলছে যে বোনকে দিব পাটের শাড়ি, মাকে দিব রঙিন হাড়ি। মা আর বোনের জন্য এই ছোট্ট ছেলেটা কিছু করতে চায়, সেই জন্য ও বসে না থেকে ও ঘাস কাটতে চলে শুরু গেছে। করে দিছে। এক্স্যাক্টলি, যে রিসোর্স আছে সেটা শুরু করে দিছে। এক্স্যাক্টলি ব্রাদার। সো সেইটাই হচ্ছে সহজ কথা। সো দ্য অ্যান্সার ইজ, একটা মানুষ তার সামনে যেটা সহজ, যেটা এখন করা যায় সেটা দিয়ে শুরু করে দিবে। এটাতে যদি সে না গাইতে পারে, তাকে ধরে নিতে হবে যে আল্লাহ তার জন্য বেটার কিছু রাখছে, রাইট, বেটার কিছু রাখছে, যেটাই তার রিজিক থাকবে না, ক্লিক করে যাবে। ভাই আমি এটা জাস্ট আপনার কথাতে একটু অ্যাড করব। আমি করতাম ফটোগ্রাফি, তার আগে আমি অন্য কাজ করতাম, ডিফারেন্ট কাজ করছি। হঠাৎ করে ঈদের পরের দিন এক রাতে আকিবের সাথে আমার দেখা হলো অনেকদিন পরে। তো আকিব আমাকে বললো একটা ব্যবসা করবে, আমিও প্ল্যান করলাম একটা ব্যবসা করব। কি নিয়ে করবো আমি জানতাম না, সেম প্রসেস এখন যে অবস্থায় আছে। আকিব আমাকে বললো যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ওর অনেক সাবস্ক্রাইবার আছে, তারা সাইকেল কিনতে চায়, এই জন্য ও সাইকেল বিক্রি করতে চায়। আর আমার আব্বুর একটা দোকান আছে যেটা পুরো সাইকেল পট্টির মাঝখানে, যেখানে সাইকেল বিক্রি করলে সাইকেল বিক্রি হবে অফলাইনে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার কাছে তো প্রতিষ্ঠান আছে, তোমার কাছে অডিয়েন্স আছে, আসো একসাথে ব্যবসা করি। আমরা ডিসিশন নিলাম, পরদিন প্রতিষ্ঠান পরিষ্কার করলাম, 1 লাখ 2 লাখ টাকা জমা করলাম, এক জায়গায় সাইকেল কিনে আসলাম, ব্যবসা শুরু করলাম। 4 বছর হয়েছে আলহামদুলিল্লাহ, সাইকেলের ব্যবসা চলতেছে। প্রসেসে আমি আরো অনেক ব্যবসা করতেছি, কন্টেন্ট বানাচ্ছি, সবকিছু করতেছি। বাট ওই যে কথা বললেন না, আমি কিন্তু আগে ছিলাম অন্য প্রফেশনে, আকিব ছিল আরেকটা জায়গায়। বাট আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে কানেক্ট করে দিয়েছে এটা। এবং আপনার একটা কথা আমার খুব ভালো লাগে যে বিলিভ ইন দ্য প্রসেস। ব্যস্ত হয়েও না, তুমি শুরু করো, তোমার হাতের কাছে যেটা আছে শুরু করো, এবং প্রসেসেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট বি ইন দ্য রাইট পাথ। এখন আমি মনে করি হারাম প্রসেসের মধ্যে ঢুকে থেকে আমি খুব বিলিভ এটা করা যাবে না, বিকজ থাকে না অনেক সময় অনেকে বলতে পারে ভাই এই কাজটা করে তো আমি মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি, হারামের সাথে আবার কম্প্রোমাইজ মানে ভাই। আমি এই জায়গায় আরো একটা জিনিস একটা করতে চাই। ফটোগ্রাফি করতাম, বিভিন্ন ধরনের ছবি তুলতাম, আমি মনে হলো না আমি এটা করবো না। যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আর করবো না, তখন থেকেই কিন্তু আমার ক্যামেরা যা আছে ডিভাইস, অনেক টাকা ডিভাইস অকাজ হয়ে গেল। বাট দেখেন আমি আমার কন্টেন্ট বানাচ্ছি, হালাল প্রসেসের জন্য চেষ্টা করতেছি, মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি। সেম ডিভাইস, সেম জিনিস, সেম রিজিক, বাট প্রসেসে আসতেছে হালাল ভাবে। ভাই আমি যখন ব্যবসা শুরু করেছিলাম, আমি একটা ব্যাপক প্রবলেমে পড়েছিলাম। প্রবলেমটা হলো প্রথম 6 মাসে তো আমি প্রথমে কিছুই বুঝতে পারতেছি না যে আসলে কি করব, কোথায় যাব। তো এমনিও পুঁজি অল্প, তো তখন আসলে মাইন্ডসেটটা কেমন হওয়া উচিত? তখন কি আমার উচিত যে আমার টিমটাকে বিল্ড করা, নাকি সাপ্লায়ার খোঁজা, কিংবা প্রতিষ্ঠানে ইনভেস্ট করা, কিংবা ধরেন আমি যদি অনলাইনে করি তাহলে প্ল্যাটফর্মে ইনভেস্ট করা, কোনটা আমার করা উচিত? আচ্ছা, মাশাআল্লাহ। তুমি মানে যে কোয়েশ্চেনটা করছো, মনে করে এটা খুব লাকি ম্যানরাই প্রশ্ন করে। আমি বলতেছি লাকি ম্যানরা, তোমার কাস্টমার ফার্স্টে মনে করো একজন, ওকে, সে একটা মানুষই হ্যাপি হয় কিনা তুমি দেখলা। আচ্ছা, তোমার এই প্রোডাক্টটা মার্কেটে অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা দেখলা। ওকে, এটাকে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজে বলি প্রোডাক্ট মার্কেট ফিট। প্রোডাক্টটা মার্কেটে ফিট হচ্ছে কিনা, তুমি কাস্টমারকে হ্যাপিলি তাকে সার্ভ করতে পারতেছো কিনা। 5 জন, 10 জন, 20 জন, 100 জন কাস্টমার তোমার জন্য মানে একটা হ্যাপি বন্ডিং তৈরি হচ্ছে কিনা। এরপরে কাস্টমার যে ফিডব্যাকগুলো দিচ্ছে সেইটা মেনটেন করার জন্য কাস্টমার বললো ভাইয়া আপনারা প্রোডাক্টটা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু প্যাকেজিংটা একটু ঠিক করে দিলে তো ভালো হইতো, সেটা কি তুমি সলভ করতে পারতেছো কিনা। ভাইয়া আপনারা একটু লেট করেন, একটু আগে আগে দিলে ভালো হতো, সেটা কি তুমি সলভ করতে পারতেছো কিনা। এই কাজগুলো করতে গিয়ে তখন তুমি হয়তো বা দেখতে পারো যে ওকে আমি তো একা পারতেছি না। আচ্ছা, আমি কিন্তু আবার বলতেছি এটা একদম একা একজন শুরু করছে এরকম টাইপের, যে বুঝতে মানুষটা পারছি, অনেকগুলো টাকা নিয়ে পুরো একটা টিম সেটআপ করে অফিস করে করছে, আমি তার জন্য আমার এই গল্পটা না ভাইয়া। তুমি প্রশ্নটা ওরকম করছো এই কারণে বললাম, সেই মানুষটা যেখানেই দেখবে তার এখন ভ্যালু অ্যাড করতে হবে, হ্যাঁ টিম বিল্ড করতে হবে, আরেকটু অ্যাডিশন দিতে হবে, সেই জায়গায় সে আস্তে আস্তে প্রবলেম সলভ করবে। এখন যারা আবার অন্যের ব্যবসায় কিছুদিন কাজ করে এসে শিখে, যেমন আমি 9 বছর আগে চাকরি বাকরি করছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তার আসলে এখন আমি বলতেছিলাম কি অন্যের ব্যবসায় চাকরি বাকরি করে এসে তাদের জন্য ব্যাপারটা সহজে বলতে নিয়েছিলাম, নিজে আবার নিজের কাছে মনে মনে গালি দিচ্ছি যে 9 বছর চাকরি করে এসে লাভ হয় না। আমি যখন ব্যবসা শুরু করেছি ডে 1 দেয়ার ওয়াজ জিরো এগেইন। হ্যাঁ, ব্যবসা ইজ লাইক সাইকেল চালানোর মতো, হ্যাঁ চালাই শিখতে হয় আরেকজনকে দূর থেকে। আমি 9 বছর ধরে সাইকেল চালানো দেখেছি, টিউটোরিয়াল দেখে কখনো ব্যবসা করা সাঁতার কাটার সাথে। এক্স্যাক্টলি। তাহলে আজকে আমাদের এই ভিডিও শুনে কে ব্যবসা করতে হবে বলো? শুনে ব্যবসা করতে পারবে না, তবে রাস্তা দেখতে পারবে যে এইভাবে করলে হয়তো বা সে ভালো করতে পারে। যেমন আমার এই ভিডিওটা মানে যে কোশ্চেনগুলো করতেছে, এটার মেইন যে কারণটা হলো আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন প্রথম 5-6 মাস এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছি, বাট পাই নাই। সো আমি চিন্তা করলাম যে তাহলে আমি ওই জায়গায় ফিরে যাই, এবং যেহেতু আমি প্রশ্ন করার সুযোগ পাইছি আমি সেই প্রশ্নগুলো করি। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন আমি প্রথমেই প্ল্যান করছিলাম যে আমি এমন একটা টিম বানাবো। আস্তে আস্তে অবশ্যই কাস্টমারকে আমি নিজেই, আমি আমার প্রতিষ্ঠানে প্রথম 6-7 মাস আমি নিজেই পরিষ্কার করছি, কিভাবে হিসাব হবে এটা আমি নিজেই করছি, কে কোন কাজ করবে সবকিছু আমি একা করছি, এভরিথিং। সকালবেলা যেতাম, শাটার খুলতাম আর বন্ধ করে আসতাম। বাট লাস্ট 6 মাস আমি এমন হয়েছে যে 3-4 দিন 1 সপ্তাহ দোকানেই যায়নি, বাট টাইম টু টাইম আমার কাছে সব চলে আসতেছে। যেমন আমি কি করছি, ফার্স্টে আমার 2 জন লোক ছিল,
আমার সাথে, প্লাস আমার পার্টনার ছিল, পার্টনার খুবই কম আসতো। সো দুজনকে কি করলাম, ভাগ করে দিলাম। একজনকে দিলাম তুমি অনলাইনের কাজ করো, তুমি অফলাইনের কাজ করো, জাস্ট এতটুকুই। তারপরে দেখলাম যে না ওইভাবে কাজ হচ্ছে না, তারপরে গেলাম তুমি হিসাব করো আর তুমি দোকান পরিষ্কার করো, ভাগ করে দিছি। আর আমি কি করবো, আমি তোমাদেরকে একটু মেনটেন করবো। আস্তে 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 এটা 2 জন থেকে 3 জন 4 জন 5 জন ভাগ ভাগ হয়েছে। আবার আমার প্রতিষ্ঠানে কি করছি, প্রথম যখন ধরেন আমরা আগে সব তো ম্যানুয়ালি করি, যখন যে ব্যবসা শুরু করবে সে কিন্তু একবারেই সফটওয়্যার কিনা কিছু করবে না। সো প্রথমে যখন আমরা খাতা কলমে করতেছি, আমি চিন্তা করলাম যে আগামী 4 বছর 5 বছর পরে কিংবা আগামী 2 বছর পরে যে আর খাতা কলমে করে আমি হিসাব নিতে পারবো না, সংখ্যা বেড়ে যাবে, 2 লক্ষ টাকা 0,0,0,0। সো আমি কি করলাম, ঠিক আছে আমার খরচ হোক, আমি কম্পিউটার কিনলাম, সফটওয়্যার কিনলাম, প্রসেস ঢুকাইলাম। ওই যে হিসাবগুলো করে তার শিখতেও কিন্তু 6 মাস টাইম লাগবে, 1 বছর টাইম লাগবে, বাট 1 বছর পরে এখন আমার কাছে অটোমেটিক্যালি হিসাব চলে আসে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যদি কেউ ব্যবসা শুরু করে, সে যদি একা থাকে, তার মাইন্ডসেটের দিক থেকে তো অবশ্যই আপনি যেগুলো বলেন সেগুলো ঠিক রাখা উচিত, প্লাস তার সবসময় এই জিনিসটা চিন্তা করা উচিত যে আমি ব্যবসার ভিতরে অনেক কিছু সার্ভিস না দিয়ে আমি এমন একটা টিম বানাই যারা অনেক কিছু সার্ভিস দিবে, এবং আমি টিমটাকে জাস্ট রাইট জায়গায় ধরে রাখবো। আপনার টিম যদি ঠিক থাকে, আপনাদের একটা টিম থাকে ভাই, তারাই কাজ করবে আপনার জন্য, তারা সব কিছু করে দেবে। বাট আপনি যদি মনে করেন না না আমি একাই, এই লাগবে না, এই সরো তুমি সরো, সব আমি করবো, তোমার কাজটা ঠিক মতো হচ্ছে না, তুমি এটা করতে পারছো না, না তাইলে তো ভাই হবে না। আমার কাছে মনে হয় যদি কেউ একজন 60 থেকে 70% কাজও পারে, তার উপরে সেই কাজটা ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় যে মানুষ মোটামুটি উত্তর পেয়ে গেছে তার কি করা উচিত। তুমি যে সবচেয়ে সুন্দর করে অ্যান্সার দিছো সেই জন্য আগে তোমাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, বুঝতে পারছি যে কি ব্যবসা করব, কিভাবে করব, 6 মাসে আমার কি মাইন্ডসেট থাকবে। এখন কোয়েশ্চেন হলো আমার কাস্টমারকে আমি কিভাবে চিনবো, আমার কাস্টমারকে আমি খুঁজে পাবো কিভাবে, এবং আরও মানুষের কিছু কোয়েশ্চেন থাকে যে ভাই যে প্রিমিয়াম কাস্টমারটা কি, এবং তাদেরকে কিভাবে আমার ব্যবসায় অ্যাট্রাক্ট করবো, আপনার কাছে কি মনে হয়? দেখো সবার জন্য এরকম হবে না, তো আমি একটু বুঝাই বলি। সেটা হচ্ছে মনে করো কোনো একটা ছেলে ইস্তেমায় গেল, হ্যাঁ ইস্তেমায় গিয়ে দেখলো কি এত মানুষ বসে আছে, ইস আমি যদি একটু পানি নিয়ে আসতে পারি কোনো জায়গা থেকে, তাহলে আমি বিক্রি করতে পারবো। আচ্ছা, আমি যদি একাধিক কলা নিয়ে আসি, এখন আমাকে প্লিজ কেউ এটা তুমি বকা দিও না, কেউ আমাকে কিছু বলে না যে ও আচ্ছা ইস্তেমায় গিয়ে ব্যবসার ধান্দা করতেছে, না খারাপ তো কিছু না, মানুষকে তো হেল্পই করতেছে, তাই না? যে মানুষগুলো বসে থাকে ওইখানে পানি খেতে পারতেছে না, কেউ যদি এখানে পানিটা এনে দেয়, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বলতেছি না অতিরিক্ত দাম রাখতে, রেগুলার দাম রাখো, তুমি বিক্রি করো, তাহলে যে মানুষটা নিচ্ছে তারই তো লাভ। সো দেখো সে কিন্তু দেখলো কি ওরে এত কাস্টমার আছে, কাস্টমারের মধ্যে কিসের ডিমান্ড, সেই প্রশ্নটা করে সেই অনুযায়ী সে প্রোডাক্ট নিয়ে দিল। ভার্সেস তুমি বলছো না ভাই এরকম না ভাইয়া, একজন 3500 কিছু প্রোডাক্ট পাইছে মনে করো, অথবা বললো কি যে একজন কিছু প্রোডাক্ট পাইছে ভাই, যেমন মনে করো আমার সামনে কিছু বই দেখতে পাচ্ছি আমি, এখানে হচ্ছে খুব ব্যবসা সংক্রান্ত খুব স্ট্রং কিছু বই রাখা আছে, হ্যাঁ ব্যবসা সংক্রান্ত কিছু বই। একজন বললো যে না ভাইয়া একটা ছেলেকে একটা কোম্পানি এসে বলছে কি এই বইগুলো তোমাকে দিলাম, এগুলো বিক্রি করো, বিক্রি করলে কমিশন তুমি পাবা, এই নাও ব্যবসা শুরু করো। এখন ছেলেটা কি করলো, এই ব্যবসা সংক্রান্ত হেভি হেভি বইগুলো নিয়ে কিন্ডারগার্টেনের সামনে বসে আছে, তাহলে তো হইলো না, তাই না? সো তুমি আবার কিন্ডারগার্টেনের সামনে গেলে হয়তো বা বাচ্চাদের অ্যাট্রাক্ট করা যায় এরকম বই নিয়ে চিন্তা করছে। তো আমি বলবো ব্যাপারটাকে উল্টা করে চিন্তা করতে, যে কাস্টমার কোথায় আছে, কাস্টমার নিয়ে অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী প্রোডাক্ট বা ব্যবসাটাকে সেই এলাকায় নিয়ে যাওয়া। রাদার আমি একটা প্রোডাক্ট পাইছি, আমি একটা ব্যবসা শুরু করছি, এখন আমি কাস্টমার কোথায় পাবো, তাইলে একটু কঠিন হয় রাস্তাটা, বাট সলভেবল হয় না তা না, কারণ অনলাইনের যুগ, এখন তুমি যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় প্রোডাক্ট সেল করতে পারো। আমি তোমার সেকেন্ড কোয়েশ্চেনটার সাথে মিলে একটা অ্যান্সার দিই। আমরা প্রিমিয়াম কাস্টমার কাকে বলতেছি, যে একটু বেশি খরচ করবে, তাই তো? আচ্ছা, এখন রেগুলার মানুষ যে জিনিস ব্যবহার করে দেখা যায় প্রিমিয়াম মানুষও ওই জিনিসটার অনেক কিছুই কমন তাদের মধ্যে আছে, তাই না? এও চাল খায়, হ্যাঁ এও আলু খায়, প্রিমিয়াম আলু কি? প্রিমিয়াম আলু তো কিছু নাই, তাই না? বলে প্রিমিয়াম লবণ লাগবে আমার। এখন তার মানে কি একটু প্রিমিয়াম মানুষ কি ডিফারেন্ট কোনো খাঁচায় রাখা মানুষ না? সো প্রিমিয়াম সেগমেন্টের ক্ষেত্রে কয়েকটা জায়গায় গিয়ে আস্তে আস্তে তারা ডিফারেন্ট কিছু এক্সপেরিয়েন্স চায়, হ্যাঁ, যে সে তার গাড়িটা হয়তো বা রেগুলার গাড়ির মতো আর হচ্ছে না, গাড়ির জন্য প্রিমিয়াম বলতেছে, তখন তার রেগুলার রেস্টুরেন্টে ঢুকতেছে না, একটু প্রিমিয়াম রেস্টুরেন্ট এবার হয়ে যাচ্ছে, তার ফ্যাশনেবল আইটেমগুলো একটু প্রিমিয়াম হয়ে যাচ্ছে। বাট এইটাও সত্য যে এই মানুষটা দেখা যাচ্ছে কি রেস্টুরেন্টে বসে প্রিমিয়াম, কিন্তু আবার অনেক সময় সে দেখা যাচ্ছে কি বলতেছে আমি রেগুলার যে কোনো একটা টি শার্ট পরতে পছন্দ করি। সো তুমি না আসলে এভাবে ক্যাটাগরাইজ করা কঠিন, হ্যাঁ, যে এই লোকটা দেখা যায় কি তার বাসায় মানে সবচেয়ে লাক্সারি টেলিভিশনটা লাগাইতে পছন্দ করে, কিন্তু খাবার দাবারে খুব লাগে ভাই আমি শিং মাছ দিয়ে খাইতে ভালো লাগে, আমার ওরকম প্রিমিয়াম ভালো লাগে না। এখন এইটা বলা খুব কঠিন, বুঝছো? তারপরও বিকজ অফ মানুষ কোন পরিবেশে বড় হচ্ছে, কোন এলাকায় থাকে, এটার উপর ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে। তারপরও আমি বলবো একটা মানুষ তিনি একটা সার্টেন প্রোডাক্ট প্রিমিয়াম, মনে করো সে ফোনটা প্রিমিয়াম কিনেছে বা তার একটা ক্যামেরা খুব দামি কিনেছে, এর মানে এই না যে বাকিগুলো তো সে দামি চলে গেল। আচ্ছা ভাই, যে নতুন ব্যবসা শুরু করেছে সে তার সফলতাটা কি দিয়ে মাপবে,
সে কি টাকা পয়সা দিয়ে মাপবে, নাকি সেল দিয়ে মাপবে, নাকি অন্য কিছু দিয়ে মাপবে? এবং অনেক সময় হয় না যে টাকা পয়সার হিসাব করতে গিয়ে সে দেখা যাচ্ছে মন খারাপ হয়ে গেছে, না হচ্ছে না, কিংবা অন্য কেউ তার থেকে ভালো কিছু করে ফেলতেছে। তো তার কি ধরনের মনোভাব রাখা উচিত এবং তার সাফল্যের পরিমাপটা কেমন হওয়া উচিত? আমি আর আমার পার্টনার যখন ব্যবসা শুরু করছিলাম, আমাদের টার্গেটই ছিল যে আমাদের ব্যবসাটা 10 বছর টিকা রাখতে হবে। আমাদের পুঁজি ছিল কিন্তু প্রথমে মাত্র 2 লাখ টাকা, সব মিলে 3 লাখ টাকা, কিন্তু 3 লাখ টাকায় 24টা সাইকেল কিনছিলাম। এখন প্রায় 100 সাইকেল আছে, তারও বেশি সাইকেল আছে, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে? তখন আমি আর আমাদের বর্তমান যে ম্যানেজার দুজন চিন্তা করছিলাম যে আমরা পার ডে যদি 3টা থেকে 4টা সাইকেল বিক্রি করতে পারি পার ডে, তাহলে মাস শেষ হতে হতে আমরা 100 সাইকেল বিক্রি করবো। সেই টার্গেট ফিল করতে কিন্তু আমার 4 বছর সময় লাগছে। আবার অনেক জায়গায় বাকি হয়েছে, অনেক টাকা পরিশোধ হয়েছে, অনেক কর্মচারী গেছে আসছে, অনেক কিছু হয়েছে, বাট প্রতিষ্ঠান এখন রানিং আছে। আলহামদুলিল্লাহ। বাট এর পাশাপাশি আরও অনেকগুলো ব্যবসা শুরু করছিলাম, সেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোর কেউ খোঁজ খবরও নেয় না, বাট এটা চালু আছে। সো আমার কাছেও ব্যক্তিগতভাবে আপনি যেটা বললেন, আমি 100% নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি যে ব্যবসা লাভ হবে, লসও হবে। আমি এক মাসে 50,000 টাকা লস গুনছি, আবার এক মাসে 1.5-2 লাখ টাকা প্রফিটও দেখছি। সো তারপরেও ব্যালেন্স করে চালায়ে যাওয়া, এটাই হলো মূল কথা। যদি চালায় যেতে পারেন তাহলে ইনশাল্লাহ এক সময় সফল হবেন। ইনশাআল্লাহ। তো ভাইয়া অনেক ধন্যবাদ, একদম মনের উত্তরগুলো দিচ্ছেন। আর আপনাদের মনে যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে করেন, কারণ নেক্সট পর্বে আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম।